হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে যাদের ল্যাপটপ বা পিসিতে টিপিএম চিপ নাই, টিপিএম ভার্সন 2.0 নাই, তারা কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল দেবেন। তো এর জন্য আপনাদেরকে দুইটা ফাইল লাগবে। একটা হলো উইন্ডোজ 11-এর আইএসও ফাইল, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড দিতে পারবেন মাইক্রোসফটের। আরেকটা লাগবে উইন টু এইচডিডি, এই ফাইলটি। তো আইএসও ফাইলটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা এখানে উইন্ডোজ উইন্ডোজ 11 আইএসও ফাইল লিখলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই যে ফার্স্টের লিঙ্কে ঢুকলে এখানে আপনি এই দেখুন, ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। তো এখান থেকে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার পর ক্লিক করার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করুন। তো আমি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর উইন্ডোজ 11টি অবশ্যই 64 বিটে ইনস্টল হবে, 32 বিটে ইনস্টল হবে না। তো এখানে ক্লিক করবেন 64 বিট ডাউনলোডে। তো এখানে ক্লিক করার পর অটোমেটিক আপনাদের ফাইলটি এই দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না, কেটে দিলাম। এরপর যে আরেকটি ফাইল লাগবে, এটি ডাউনলোড করার জন্য উইন টু টিডি লিখে সার্চ দেবেন। তো এখানে যে ফার্স্টের লিঙ্কটা আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউটিলিটিস এ যাবেন এবং উইন টু এইচডিডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড ভার্সন 5.8, এখানে ক্লিক করবেন ডাউনলোডে। তো ডাউনলোডে ক্লিক করলেই দেখুন ডাউনলোড স্টার্ট হয়েছে। তো আমার এই ফাইলটিও ডাউনলোড করা আছে দেখে আমি ক্যান্সেল করে দিলাম। আর এই দুইটার লিঙ্কে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আপনারা এই দুইটি ফাইল পাবেন। একটা হলো আইএসও ফাইল উইন্ডোজ 11-এর, আরেকটি হলো উইন টু এইচডিডি, যেটার মাধ্যমে আমরা টিপিএম চিপটা বাইপাস করে উইন্ডোজ 11 ইনস্টল দেব। তো এর জন্য ফার্স্টে আপনাদেরকে এই ফাইলটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে অন করবেন। অন করার পর ওকেতে ক্লিক করে ইনস্টল করবেন। স্বাভাবিকভাবে আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল করবে। তো ইনস্টল করার পর বিভিন্ন লিঙ্কে যাবে, তো আমরা এই লিঙ্কটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে যে ইনস্টলকৃত ফাইলটি আছে, এটাকে আমরা আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করব। ওপেন করার পর যদি কোনো লিঙ্ক আসে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের, এখানে তারা আর কি ইউজার গাইড দিয়েছে, তো এটা আমরা কেটে দেবো, আমাদের সেটা লাগবে না। তো এখানে আপডেট আসছে, তো আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখুন রিইনস্টল উইন্ডোজ, নিউ ইনস্টলেশন, সিস্টেম ক্লোন, মাল্টি ইনস্টলেশন ইউএসবি। তো আমরা যেহেতু এই উইন্ডোজ থেকে আমরা উইন্ডোজ 11-এ দিব, তো আমরা যেহেতু ট্রিক অবলম্বন করছি, তো আমরা রিইনস্টল উইন্ডোজে ক্লিক করব। ইনস্টল উইন্ডোজে ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ ফাইল, তো এইখানে ইমেজ ফাইলের এখানে ক্লিক করে আমরা আমাদের যে ডাউনলোডকৃত আইএসওটি আছে, তো সেটি আমরা এখানে পাইয়ে দিব। এই যে আমাদের ডাউনলোডকৃত উইন্ডোজ 11 আইএসও ফাইল, এখানে ক্লিক করার পরে এখন আপনাদের যে যেগুলো এডিশন আছে উইন্ডোজ 11-এর সব এডিশন এসে গিয়েছে। তো আপনারা যে এডিশন
প্রয়োজন, তো সেই এডিশন সিলেক্ট করবেন। তো আমার যেহেতু উইন্ডোজ 11 প্রো এডিশন প্রয়োজন, তো প্রো এডিশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে ড্রাইভটি আছে সেই ড্রাইভটি ফরম্যাট হয়ে নতুন করে ইনস্টল হবে উইন্ডোজ। তো অবশ্যই আপনাদের যে সি ড্রাইভটি আছে, সি ড্রাইভের নিজেদের যদি কোনো ফাইল থাকে তাহলে সেটা ব্যাকআপ নিয়ে রাখবেন। সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে কোনো সমস্যা হবে না। তো আসার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। এখানে আমাদেরকে কিছু সময় নিচ্ছে, মোটামুটি আপনাদের উইন্ডোজটি দিতে আধা ঘন্টার মতন সময় লাগতে পারে। তো আপনাদের এসএসডির উপর নির্ভর করছে। যদি এসএসডি হয় তাহলে খুব দ্রুতই ইনস্টল হবে। তো এখানে আপনারা বলতেছে যে অল ডাটা অন দ্য সিলেক্টেড পার্টিশন উইল বি ডিস্ট্রয়েড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে লেখা আসছে যে এখানে ইয়েস দিলে সমস্ত ডাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা সি ড্রাইভের সমস্ত ডাটা নষ্ট হয়ে যাবে, তো আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আবারও ইয়েস দিব যে সব কিছু কমপ্লিট হওয়ার পর অটোমেটিক যেন রিবুট নেয়, এর জন্য আমরা এই ইয়েসটা দিলাম। তো এখন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এই সফটওয়্যারটি Win2SDD সফটওয়্যারটি অটোমেটিক আমাদের পিসিটাকে বা ল্যাপটপকে অটোমেটিক উইন্ডোজ 11-এ কনভার্ট করে দেবে। আমাদের এখন আর তেমন কোনো কাজই নেই, এখন অটোমেটিকই সে সব কাজ করে দিবে। দেখুন আমাদের ল্যাপটপটি রেস্টার্ট নিচ্ছে। তো আমরা অপেক্ষা করি কিছুক্ষণ, দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 99% কমপ্লিট হয়ে গেছে। তো 100% কমপ্লিট হয়ে গেল। প্রায় আমাদের 100% কমপ্লিট হতে 5 মিনিটের মতন সময় লেগেছে। তো এটা আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, এবং যদি এসএসডি থাকে খুব দ্রুত আর কি হয়ে যাবে। তো এখন আমাদের ল্যাপটপটি ওপেন হচ্ছে।
তো আমাদের উইন্ডোজ 11টি ইনস্টল কমপ্লিট হয়েছে আপাতত। তো এখন আমরা স্বাভাবিকভাবে যেভাবে সেটিং করতে হয় তো সেটিংটি আমরা করে নিব। তো আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করবো, এখানে কিবোর্ড লেআউট সিলেক্ট করতে বলছে, তো আমরা কিবোর্ড লেআউট সিলেক্ট করব ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল। তো আপনারা যদি আরও কিবোর্ড লেআউট সিলেক্ট করতে চান তো এখান থেকে অ্যাড লেআউটে ক্লিক করে করতে পারেন। তো আমি আর করতে চাচ্ছি না, এর জন্য স্কিপ করব। তো স্কিপ করবো। এখন আপনাদের ওয়াইফাইটি কানেক্ট করবেন। তো আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করছি। তো ওয়াইফাইটি কানেক্ট হওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখন কিছু আপডেট চেক করছে। তো মোটামুটি আমাদের উইন্ডোজ 11 ইনস্টল হয়েছে, এখন শুধু আর কি সেট আপ করতে হবে আমার কনফিগারটা। তো আমাদের একটু সেট আপ কমপ্লিট। তখন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে মোটামুটি আমাদের 4 মিনিটের মতন 3 মিনিটের মতন সময় লাগছে। তো এখানে আপনারা চাইলে আপনার ডিভাইসের নেম দিতে পারেন। তো আমি স্কিপ করব আপাতত। তো এখান থেকে সেট আপ ফর পার্সোনাল ইউজেস ক্লিক করে নেক্সট করব। তো এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টটি দিয়ে দিবেন। তো আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব। এরপর কিছুক্ষণ সময় লাগবে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটি অ্যাড হতে। তো এখানে আপনি লোকেশন, ফাইন্ড মাই ডিভাইস এগুলো কি অন রাখবেন নাকি অফ করে দেবেন এটা আপনি দেখে অন অফ করতে পারেন। তো আমি যেগুলো অন আছে অনই থাক, অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে স্কিপ করব। তো নেক্সটে ক্লিক করব। এখন আমাদের অন ড্রাইভ সেট আপ হচ্ছে, যে অটোমেটিক আপনার ফাইলগুলো ওয়ান ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে, এটা সেট আপ করছে। তো আমাদের উইন্ডোজ 11 ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন অনেকে জানতে চাইবেন যে আমার এটার মোটামুটি ইনস্টল দিতে 27 মিনিটের মতন সময় লাগছে। তো বিভিন্ন জনের পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে, বিভিন্ন সময় লাগতে পারে। তো এটার কনফিগারেশন হলো কোর i5-এর 6th জেনারেশন, আর এসএসডি আছে 240 জিবি। এসএসডিটা খুবই মানে মুখ্য বিষয়, এসএসডি থাকলে খুব ফাস্ট ইনস্টল হয়। আর যদি আমার এই টিউটোরিয়ালটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের সকলকে
আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।